সামনে দিকে এগিয়ে যাই। আপনাদের দুইজনের রাস্তা একটাই, দুইজনের রাস্তা একটাই। আপনার ভাইয়ের দরজায় সামনে দিয়ে, আপনার দরজায় সামনে দিয়ে দুইজনে একটা রাস্তাতে যাতায়াত করেন, কিন্তু রাস্তাটা আপনার। আমার দিকে তাকান, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা? আমার দিকে তাকান। দুই ভাই একই দাগে বসবাস করেন, একই বাড়ি, দুই বাড়ি পাশাপাশি, কিন্তু যে রাস্তাতে চলাচল করবেন সে রাস্তাটা আপনার। কথা বোঝা গেছে কি? তো পরের দিন সকালে আপনার স্ত্রীর সাথে আপনার বউয়ের অত্যন্ত ঝামেলা, বেজায় গালি দেওয়া দেয়, মুখের ভাষা এত খারাপ মনে হচ্ছে যেন লন্ডন থেকে পিএইচডি করে এসেছে, এত ভাষা খারাপ। তো ভাষা খারাপ করার পর আপনার স্ত্রী আপনাকে রাতের বেলায় কানে কানে বলছে, হ্যাঁ গো আব্দুর রহমানের আব্বা, জায়গাটা তো আমাদের, তো জায়গাটা ঘিরে দাও না, জায়গাটা তো আমাদের, জায়গাটাকে ঘিরে দাও, তাহলে ওরা যেতে পারবে না। তো আপনি আপনার স্ত্রীর কথা শুনে ঠিকই সকালবেলা জায়গাটাকে ঘিরে দিন। এখন বলেন তো ফলাফল কোথায়? কথা আমি বুঝাতে পারলাম না মনে হয়। এখন ফলাফল কোথায়? জাহান্নাম। আল্লাহর নবী বলছেন তোমরা মানুষকে যাতায়াতের জন্য রাস্তা করে দাও, আর আপনি আপনার স্ত্রীর বাক্য শুনে, কথা শুনে আপনার ভাইয়ের রাস্তাটাকে সংকীর্ণ করে দিলেন, ঘিরে দিলেন, মানে আপনার ভাই এখন না যেতে পারে। আবার ওই আপনার স্ত্রী লুকিয়ে লুকিয়ে দেখবেন কাঁচও ফেলে রাখে, বোরের কাঁটাও ফেলে রাখে। বোরের কাঁটা বুঝেন? কুলের কাঁটা, বোরের কাঁটা ফেলে রাখে। আপনার স্ত্রীকে বাড়ি গিয়ে বলিয়েন, তুমি যদি এখন তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্নাকাটি করো, তা জান্নাত হবে না। এখন আগে তুমি আমার ভাইয়ের কাছে ক্ষমা ভিক্ষা চাও, কাঁটা দিয়ে যে পাপ করেছে, অত্যাচার করেছে, অত্যাচারের পাপ আমার ভাইয়ের কাছে ভিক্ষা চাওয়া লাগবে, তারপরে পাপ ক্ষমা হবে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, স্ত্রীর কথা শুনে দুই ভাই ঝামেলা করবেন না কখনো। স্ত্রীর কথা শুনে দুই ভাই কখনো ঝামেলা করবেন না। কেন জানেন? মহিলাদের বুদ্ধি আগে ছিল হাঁটুর নিচে, এখন টাকুর নিচে। ওদের বুদ্ধি এত কম, ওরা শুধু দিন রাত চায় যে একজন আর একজনের কিভাবে ক্ষতি করতে পারবে, এই গতিতে তারা চলে। আর পাশে বাড়ির লোক যদি ধনী হয়ে যায়, তাহলে তো তার গায়ে করে আগুন ধরে যাবে। যে পাশে বাড়ির লোকটা যদি ধনী হয়ে যায়, একটু উপার্জন করতে পারে, টাকা পয়সা হালাল পন্থায়, তাহলে একেবারে দেখবেন তার গায়ে সবসময় টপক টপক করে আগুন চলছে খালি। কেন বলেন তো? ও অপরের ভালো দেখতে পারে না, তাই না? তা আপনার স্ত্রীকে বলিয়ে না, যদি আপনার স্ত্রী থাকে মঞ্চে, তো আপনার স্ত্রীকে বলছি, সম্মানিত মা ও বোন, আপনাকে বলি, জান্নাত যদি পেতে চান তো পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া বন্ধ করুন, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া বন্ধ করুন। একটু আপনাকে দেখাচ্ছি, দেখুন।